দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এখন উত্তাল। প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতে এক ২১ বছরের তরুণী আইন ছাত্রীর ঝুলন্ত দেহ এক প্রভাবশালী আইনজীবীর চেম্বারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আরো চমকে দেওয়ার মতো বিষয় হলো, ওই আইনজীবী শেখ মনোয়ার আলম ঘটনার পর থেকেই পলাতক। প্রশ্ন একটাই, এটা কি আত্মহত্যা নাকি ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? সূত্রের খবর, প্রথম বর্ষের আইনের ছাত্রী ছিলেন ওই তরুণী। সেই সুবাদেই কাকদ্বীপ কোর্টের এক আইনজীবী শেখ মনোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও বাড়ি থেকে বেরিয়েছিল ওই তরুণী ছাত্রী। কিন্তু সন্ধেবেলা পরিবারের কাছে খবর আসে, আইনজীবীর চেম্বারের মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে তার দেহ। এরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠায়। তবে এরই মধ্যে মৃত তরুণীর ব্যাগ থেকে বেশ কিছু চিঠি উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই আইনজীবীর সঙ্গে সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে তরুণী। পরিবারের পক্ষ থেকে আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তোলা হয়েছে খুনের অভিযোগ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। কাকদ্বীপ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে আরো একটি বিস্ফোরক তথ্য। অভিযোগ উঠছে যে ওই আইনজীবীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এলাকার তৃণমূলের ক্ষমতাবান রাজনৈতিক মহলের সঙ্গে। এমনকি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গেও দেখা গিয়েছে তার ছবি। বারবার রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠতেই ঘটনার গুরুত্ব আরো বেড়ে গিয়েছে। এখন এলাকার মানুষের মনে প্রশ্ন উঠছে, তদন্ত কি রাজনৈতিক চাপের মুখে? অভিযুক্তের ঘনিষ্ঠতা কি তাকে রক্ষা করছে, নাকি কাকদ্বীপে মেয়েদের টার্গেট করে চালানো হচ্ছে কোনো সংগঠিত চক্র? সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে, কেন বারবার মেয়েদের উপর নৃশংসতা? আর কেন অপরাধীরা শাস্তি পায় না? কেন প্রশাসন সব জেনেও নীরব থাকে? ২১ বছরের এক আইন ছাত্রী, স্বপ্ন ছিল ন্যায় বিচারের। কিন্তু আজ প্রশ্ন, তার সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচার কি আদৌ হবে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।